ঈদে টাঙ্গাইল মহাসড়কে বাড়ছে পরিবহনের চাপ। ঢাকা থেকে এলেঙ্গা পর্যন্ত ৬ লেন হলেও এলেঙ্গায় ফ্লাইওভারের কাজ চলমান থাকায় যানজটের শঙ্কা করছে পরিবহন চালকরা। এছাড়াও পাম্পগুলোতে দেখা দিয়েছে জ্বালানি তেলের তীব্র সংকট। সেখানে আছেন প্রতিনিধি নওশাদ রানা সানভি। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সানভি, যেই সংস্কারটি চলছে রাস্তার, সেই সংস্কারটি কতদিন নাগাদ শেষ হবে, সেখানকার কি অবস্থা, কোনো খবর আছে কিনা, এবং যে তেলের সংকটের কথা বলা হচ্ছে, জ্বালানি তেলের, সেই বিষয়ে যারা বাস চালকরা রয়েছেন, গাড়ি চালকরা রয়েছেন, তাদেরও কিছু অভিযোগ রয়েছে। সব মিলিয়ে জানাবেন আসলে ঈদের আগে প্রস্তুতি কেমন? আপনাকে আমি এই মুহূর্তে আছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা পয়েন্টে। ঈদের সময় যতই ঘনিয়ে আসছে, আজ ঈদ যাত্রার তৃতীয় দিনে কিন্তু গণপরিবহনের সংখ্যা ততই বেড়ে চলেছে। তবে গণপরিবহন চালকদের মাঝে কিন্তু আতঙ্ক সৃষ্টি হয়েছে। মহাসড়কের পাশে তেলের পাম্পগুলি যে রয়েছে, একটি পাম্পেও কিন্তু রাত থেকে তেল সরবরাহ বন্ধ রয়েছে। অনেক জায়গায় কিন্তু অনেক পাম্পেই কিন্তু গণপরিবহনের দীর্ঘ লাইন দেখা দিয়েছে। এছাড়াও এ মহাসড়কে কিন্তু ৬ লেনের সুবিধা পেলেও কিন্তু ৬৫ কিলোমিটার মহাসড়কের অংশে এলেঙ্গা পর্যন্ত, মির্জাপুর থেকে এলেঙ্গা পর্যন্ত, ওই এলেঙ্গা থেকে কিন্তু যমুনা সেতু পর্যন্ত কিন্তু উন্নয়ন কাজ করার কারণে কিন্তু ৬ লেনের সুবিধা পাচ্ছেন। এ কারণে কিন্তু এখানে যানজটের সম্ভাবনা রয়েছে। কতদিনের মধ্যে এই উন্নয়নের কাজ শেষ হবে সেটি এখনও কর্তৃপক্ষ জানাতে পারেনি। এছাড়াও কিন্তু যমুনা সেতুর উপরে এই যমুনা সেতু সরু থাকার কারণে একটি পরিবহন সেখানে বিকল হলেই কিন্তু ২-৩ ঘন্টার যানজটের শঙ্কা রয়েছে। এছাড়াও এই মহাসড়কে কিন্তু ডাকাত আতঙ্ক রয়েছে। সম্প্রতি ২টি ডাকাতির ঘটনা ঘটেছে। প্রতিবারই ঈদে কিন্তু এই মহাসড়কে ডাকাতি এছাড়াও ধর্ষণের মতো ঘটনা ঘটে। নিরাপত্তার জন্য এই মহাসড়কে ১,০০০ পুলিশ সদস্য এবং বিভিন্ন বাহিনী এবং গোয়েন্দা বাহিনীও মাঠে রয়েছে। ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।